আজকের এই ভিডিওটাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমার হালকা হয়তো গালাগালি করবেন। দেখেন, এগুলো আমি শুনে অভ্যস্ত। আমার কাজ হচ্ছে সচেতন করা। আমার সচেতনতায় কি আসে যায়? এই যে পতন হয়ে গেল, এটার আগেও অনেক ভিডিও করছি, বার্তা দিছি, যেখানে অন্যায় মনে হয়েছে কথা বলছি, কিন্তু এজ এ রেজাল্ট কি হয়েছে? ঝামেলায় পড়ছি, তাই না? তো এখন যারা আবার ক্ষমতায় আছেন তাদের নিয়েও যখন ভিডিও করি, তাদের অনেক অনুসারী ফলোয়াররা গালাগালি করেন, অথবা তারাও হয়তো নিউজ দেখলে গোস্বান্বিত হন। কিন্তু সবার ভালোর জন্য বলি ভাই, কারণ আমরা চাই বাংলাদেশের রাজনীতিটা হোক সুস্থ ধারার। তবে এই মুহূর্তে গতকালকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে ফেসবুকে আওয়ামী লীগের নেতাকর্মীরা যথেষ্ট কিন্তু প্রতিক্রিয়া দেখিয়েছেন। এখন এই প্রতিক্রিয়ার পরে বেশ কিছু জিনিস সামনে আসছে। উপদেষ্টা আসিফের যে তথ্য, এর মাঝখানে ধরেন যদি 90% আমি বললাম যেটা বানোয়াট, 10%ও কিন্তু সত্য। যে কোনো ভূমিকা এখন যদি আপনি নেন, মনে রাখেন ফেসবুকে পোস্ট করেন এক জিনিস, কিন্তু রাজপথে অথবা রাষ্ট্রের মধ্যে যে কোনো বিশৃঙ্খলা আপনি 1 লাইন করবেন, আপনার এটা 10 লাইনের ভূমিকা পালন করবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। ভাই, ভালোবাসা মানুষের অন্তর জয় করা লাগে। আপনি ক্রেজিনেস দিয়া একটা সার্টেন গোষ্ঠীকে বা একটা অংশকে আপনি হয়তো খুশি করতে পারবেন, ভায়োলেন্স দিয়া, প্রতিশোধ দিয়া, কিন্তু ভালোবাসার হিসাবটা আলাদা। এই দেশে এখনো বাংলাদেশে আওয়ামী লীগের লোক বসবাস করতেছে না। বিএনপি জামাত সবার কাছে শ্রদ্ধা পাচ্ছে না, অনেক জায়গায় পাচ্ছে। কেন পাচ্ছে? তিনি যখন ক্ষমতায় ছিলেন, ক্ষমতাকে ব্যবহার করে মানুষকে হয়রানি করেন নাই। আর যারা করছে দৌড়ের উপর আছে, আবার অনেকে না কইরেও আছে, বাটে পড়ে গেছে। আবার তাদেরকে যারা বাটে ফেলতেছে আজকের দিনে, তারাও কিন্তু আগামী দিনে বাটে পড়বে। এগুলাই আমাদের নিউজের রিপিটেশন। গতকালকে আসিফ মাহমুদ একটা স্ট্যাটাস দিয়েছে। তার বক্তব্য হচ্ছে, প্রাপ্ত তথ্য অনুযায়ী নিষিদ্ধ হবার পর গণহত্যাকারীরা সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছে। সকলকে সতর্ক এবং সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। এখন আমার এই ব্যাখ্যাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। ধরেন, এমনিতে এখন আওয়ামী লীগ দেখলে কোনো কথা বলে জয় বাংলা করলে কিন্তু মাইর দিয়ে ফেলে, দেয় না? আগে নারায় তাকবীর বললে মাইর খেত, এখন জয় বাংলা বলে মাইর খায়। এই মুহূর্তে আপনি যদি একটা অপরাধ করেন 1 লাইন, আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য প্রাথমিকভাবে এটা সাময়িক একটা নিষিদ্ধকরণ করা হয়েছে, কার্যক্রম স্থগিত করা হয়েছে। বাট আপনি যদি এখন এগুলা করতে যান, আপনারা ভাববেন রাজনীতিতেও কোনো বাধা মানে না, কিন্তু ঝামেলায় পড়বেন। আপনি যদি কোনো ভায়োলেন্স ক্রিয়েট করতে চান, যে কোনো বিশৃঙ্খলা ক্রিয়েট করতে চান, বা বৈষম্য বিরোধী কারোর গায়ে হাত তোলেন, অথবা যে কোনো সংঘর্ষ, এখানে প্লাস মাইনাস হইতে পারে। আবার আপনি না করেও কিন্তু বাটে পড়তে পারেন, কারণ এখন যাই ঘটে যুবলীগ আওয়ামী লীগের উপরে কিন্তু দায়টা চলে আসে। দেখবেন যা ঘটে সবকিছুর পেছনে একটা ট্যাগ কিন্তু হচ্ছে, সঠিক হোক ভুল হোক হচ্ছে। তো সেই ক্ষেত্রে খুবই সাবধান থাকতে হবে। সরকারের